আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে কাঁঠালের দানা ভর্তা করব। কিভাবে ভর্তা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে কাঁঠালের বিচিগুলো ভাজতে দিলাম। এখন এটা কিন্তু জালটা কমিয়ে কম আঁচে ভাজতে হবে, যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। দেখো, ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। আর এটা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে বিশ্বাস করো, খেতে যে এত ভালো লাগে, একবার হলেও এভাবে খেয়ে দেখবা। দেখো, চিংড়ি মাছ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ, কিছুটা শুকনো মরিচ। আর এটা কিন্তু শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে সবচেয়ে ভালো। এই শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আবার এক সাইডে পেঁয়াজটাও ভেজে নিব। দিয়ে দিলাম রসুন। একসাথে 4 রকম জিনিসই ভেজে নিব, কোনো সমস্যা হবে না। দেখো, আর ঢিমা জালে মরিচটা মচমচে হয়ে যাবে। এখানে কিন্তু কোনো তেল ইউজ করব না। আর এদিকে কাঁঠালের দানাগুলো দেখো ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো। আর এই ভাজা ভাজা কাঁঠালের দানা ভর্তা খেতে এত মজা, বিশ্বাস করো, একবার হলেও খেয়ে দেখবা। হয়তো বা একটু বাড়তে কষ্ট হয়, কিন্তু খেতে খুবই দারুণ। দেখো, কাঁঠালের দানাগুলো বেছে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখলাম। আর এদিকে সবগুলো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, মরিচ এগুলো উঠিয়ে নিব। দেখো, সবগুলো উঠিয়ে নিলাম। আর এদিকে দেখো, চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম। এখন আমি এটা পাটা ভর্তা করে নিব। আর এটা কিন্তু পাটা ভর্তা খেতে খুব মজা হয়। ব্লেন্ডারে যতটাই ভর্তা করো, কিন্তু পাটার ভর্তায় সবচেয়ে বড় স্বাদ। আর চিংড়ি মাছগুলো আগে বেটে নিলাম, যেহেতু এটা কিন্তু একটু কাটা কাটা থাকে, তাই ভালো করে মিহিন করে বেটে নিলাম। শুকনো মরিচও বেটে নিলাম। এখন আমি এই যে কাঁঠালের দানাটা, মনে করো ভাজা জিনিস তো, এজন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখো, এইভাবে একটু ছেঁচেই বেটে নিব। বাটা হয়ে গেছে। এখন দিয়ে দিব রসুনটা বেটে নিলাম। আর এই যে পেঁয়াজটাও বেটে নিব, কিন্তু পেঁয়াজটা হালকার উপরে একটু বাটা দিব, যাতে আস্তে আস্তে পেঁয়াজ থাকে। আর পেঁয়াজের উপর কামড়টা দিলে যাতে খুব ভালো লাগে, সেজন্য। এখন এখানে দেখো সব কিছু হয়ে গেছে। দিয়ে দিব সরিষার তেলটা দিয়ে এখন ভর্তাটা আরও ভালো করে মেখে নিব। দেখো, খুব সুন্দর করে মেখে নিব। আর এর মাঝখানে কিন্তু আমি মরিচের মধ্যে লবণ দিয়ে মেখে বেটে নিয়েছি। এই দেখো, ভর্তার ফাইনাল লুকটা, ভর্তাটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে, একটা লাইক কমেন্ট করে জানিও। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।